নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি নিশা। আজকের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা এই মুহূর্তে রয়েছি ভিভো সিটি। এখান থেকে আমরা স্যান্টোসা যাচ্ছি। এই যে মনোরেল চলে এসেছে। আপনাদেরকে এর আগে একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম ক্রিসমাসের সময় কি করে স্যান্টোসাতে পৌঁছতে হয়। তো ভিভো সিটি মলের মধ্যে দিয়ে যাই। এই যে আমরা মনোরেলে যাচ্ছি। প্রচণ্ড বৃষ্টি নেমেছে। আজকে ইচ্ছে ছিল বিচে যাওয়ার, একটু মানে দেখানোর চেষ্টা করব। দেখি যদি বৃষ্টি থেমে যায় তাহলে দেখাতে পারবো, আদারওয়াইজ যতটা পারি ততটাই দেখাবো। এই যে চলুন মনোরেলে। আশপাশটা দেখুন, এই যে ছোট ছোট দেখা যাচ্ছে না বৃষ্টির জন্য, বৃষ্টি ছাটে, তবে ওই যে রোপওয়ে যাচ্ছে। বৃষ্টিটা একটু কমলে দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে রোপওয়ে, এগুলো ভীষণ সুন্দর লাগে দেখতে। স্যান্টোসাতে এখন ঢুকছে ট্রেন। হ্যাঁ, আশপাশটা ভীষণ সুন্দর। এখানে প্রায় সারাদিনই চলে যায়, অনেকগুলো স্টেশন আছে। তো আমরা যাচ্ছি বিচ স্টেশনে এখন। এই যে নিষ্কা দেখছে। আর এই যে এখানে ইউনিভার্সাল স্টুডিও আছে, তারপর ট্রিকাই মিউজিয়াম আছে, সি অ্যাকুরিয়াম আছে, অনেক কিছু আছে দেখার। স্যান্টোসাতে অনেক কিছু আছে দেখার। এই যে স্যান্টোসার এন্ট্রান্স হচ্ছে। মনোরেলে করে যেতে হয় এবং অনেক বিভিন্ন স্টেশন স্টপেজ আছে। তো আমরা এখন বিচ স্টেশনে যাচ্ছি। ইচ্ছে রয়েছে বিচে যাওয়ার। দেখা যাক বৃষ্টির জন্য কতটা পারি। এই যেটা হচ্ছে আমরা এক্সিটে বেরিয়ে গেলাম ট্রেন থেকে নেমে। এইবার আমরা শাটল কার নেব। এই যে বৃষ্টি, ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যেখানে পিক আপ শাটল পাওয়া যায়, তারা বিভিন্ন বিচে আপনাদের নামিয়ে দেবে। তো এখানে আপনি যেতে চান, এখানে সিলোসা, পালাওয়ান, ফোর্ট বিচ, এরকম কয়েক কিছু বিচ আছে, সেখানে নিয়ে যায় ওরা। আমরা এখন শাটল পিকারের জন্য ওয়েট করছি। তবে বৃষ্টি আছে, মনে হয় না যেতে পারবো ভেতরটা। আজকে ইচ্ছে ছিল এশিয়ার শেষ পয়েন্টটা আপনাদের দেখাবো, কিন্তু যে বৃষ্টি না এলে শুরু হয়েছে তাতে মনে হয় না আজকে পারবো। আজকে না পারলে আরেকদিন দেখাবো, সেটা কোনো ব্যাপার না। ওই আর কি, বাড়ি থেকে এত দূর আসা বাচ্চা নিয়ে, তো যাই হোক, মনটা একটু খারাপ হয়ে গেল বৃষ্টির জন্য। বাড়ি থেকে যখন বেরোয় ভীষণ রোদ, মানে আমি তো আর ছাতাও নেইনি আজকে, যদিও বা ছাতা নিয়ে আসা উচিত ছিল, কারণ সিঙ্গাপুরের ওয়েদার ওই রকমই। তো আসলে বাচ্চাটাকে নিয়ে তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে ছাতাটাও আর আনিনি। এখানে রেনকোট কিনতে পাওয়া যায়, কিন্তু এখন বৃষ্টি ধরে এসেছে বলে আর নিয়েও নি, কারণ ওখানে যাওয়া দেখি কতটা যেতে পারি। এই যে শাটল কার, এখানে বাসও পাওয়া যায়, শাটল ভ্যানও পাওয়া যায়। আপনার যেটা ইচ্ছে আপনি সেটাতেই যাবেন। এই যে এটা ফিরে আসলো ওখান থেকে। এইবার আমরা যাব, এটা এই পোর্শনে, এই স্টপেজে। এই যে এইবার আমরা যাচ্ছি। ভীষণ সুন্দর লাগে শাটল ভ্যানে করে যখন যায়, চারিপাশটা দেখতে এত সুন্দর লাগে। এখানে কিছু হোটেলও রয়েছে ভেতরে। তো এগুলো মোটামুটি রাত 9টা পর্যন্ত এনারা সার্ভিস দেন। তারপর পার্সোনালি যদি মনে হয় হোটেলের গাড়ি থাকে, ওটা আমার ঠিক জানা নেই, নিশ্চয়ই থাকবে। তো এই সারাদিন মোটামুটি স্যান্টোসার বিচে মোটামুটি সারাদিন পার হয়ে যায়। আর একদিনে স্যান্টোসা পুরো ঘোরা সম্ভব না, কারণ এখানে অনেক কিছু দেখার রয়েছে। এই যে কিড সিটি, এই যে আমরা এখন বিচের দিকে যাচ্ছি। এখানে অনেকগুলো বিচও রয়েছে। লোকে বিচে পার্টি করেন, খেলাধুলো করেন, যার মানে বিনোদনের শেষ নেই আর কি। এই যে আমরা এটা আরেকটা স্টপেজে নেমেছে কিছু, কেউ নামবেন। আমরা লাস্ট ইয়েতে যাব, পালাওয়ানে যাচ্ছি। মানে এখান থেকে আমার আজকে ইচ্ছে ছিল এশিয়ার শেষ প্রান্তটা আপনাদের দেখাবো। এই যে সবাই ভলি খেলছে, এখন বৃষ্টি থেমে গেছে, তবে এই যে আবার শুরু হয়েছে। ভীষণ সুন্দর লাগছে আজকে, হাওয়াটাও খুব ভালো দিচ্ছে, আর সন্ধেও নেমে এসেছে, অপূর্ব লাগছে দেখতে সমুদ্রে জল। সবাই বসে আছেন, সবাই খেলাধুলো করছেন। এখানে আবার রেস্টের জন্য একটু ছাউনির মতন করা হয়েছে। সবাই রোদের তাপের থেকে এর জন্য ছাউনির তলায় এসে বসে থাকেন। এই যে বৃষ্টি, সন্ধে নেমে গেছে। আসলে এতটা সন্ধে নামেনি, কিন্তু মেঘের জন্য এরকম দেখাচ্ছে আর কি। কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে না, মানে মনটাই ভালো হয়ে যাচ্ছে। এই যে চারপাশটা একটু দেখিয়ে দিই আপনাদের। আমি আরেকদিন এসে দেখাবো, মানে আজকে ওয়েদারটা খারাপ হয়ে গেল, কিছু করার নেই। আমি আরেকদিন নিশ্চয়ই আসবো, আপনাদের এশিয়ার শেষ পয়েন্টটা দেখাবো।
ওই যে সামনে ঝুলন্ত ব্রিজ আছে, ওইখান দিয়ে যেতে হয়। বৃষ্টি এখন থেমেছে বলে আমরা আশা করে এগিয়ে যাচ্ছি, কিন্তু আর যেতে পারছি না, আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, বারবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এই যে সন্ধে নেমে আসছে, সন্ধে মানে মেঘের জন্য সন্ধে লাগছে, এমনি আলো আছে। বৃষ্টি একবার ধরে যাচ্ছে, আবার বৃষ্টি আসছে, আবার থামছে, আবার আসছে। এটা রোপওয়েতে করে যখন যাওয়া হয় নিচটা দেখতে অপূর্ব সুন্দর লাগে। হ্যাঁ, এই যে চারপাশটা দেখুন, এদিকে এবার হোটেল রয়েছে, হ্যাঁ, একদিক দিয়ে রাস্তায় হেঁটে যাওয়ার ব্যবস্থা রয়েছে, আর স্টপেজ রয়েছে বিভিন্ন, যাতে ওই পিক আপ ভ্যানগুলো নিয়ে নিতে পারে আপনাকে। এই যে বিশাল প্রান্ত, ওই যে দূরে দেখা যাচ্ছে ঝুলন্ত ব্রিজ। আমরা একটু এগিয়ে যাব বৃষ্টিটা ধরে আসলে। এইগুলো আবার বিচে একটু রিল্যাক্সেশনের জন্য তৈরি করা হয়েছে, দোলনার মতন, সবাই এখানে একটু রেস্ট নেন। বৃষ্টি পড়ছে বলে সবাই ছাতা হাতেই দোলনা খাচ্ছে, আর যারা ভলি খেলার তারা বৃষ্টির মধ্যেই খেলছে, তাদের কোনো বিরাম নেই। বৃষ্টির যেহেতু আমাদের ছোট বাচ্চা রয়েছে বলে আমরা এগোচ্ছি না, কিন্তু যারা সবাই খেলছে, ফটোশ্যুট চলছে, কারোর কোনো বিরাম নেই। এই যে আমরা একটু এগিয়ে যাচ্ছি, বৃষ্টিটা একটু থামছে, তখনই মনে হচ্ছে একটু এগোই, আবার পরক্ষণেই বৃষ্টি চলে আসছে। খুব মনটা খারাপ হয়ে গেল, এত দূর থেকে আসলাম, এসে বৃষ্টি হয়ে গেল, যেতে পারলাম না এখানে। তবে কাছেই এসে এই যে দেখছেন ঝুলন্ত ব্রিজটা, এই পার্ক থেকে ওই পারে যাওয়া যায়। ওইটা হচ্ছে এশিয়ার শেষ প্রান্ত। আমি আরেকদিন আসবো, নিশ্চয়ই আসবো, আপনাদের দেখাবো। তবে আমরা এগিয়ে যাচ্ছি, দেখি যদি খোলা থাকে। মনে হয় না এখন ঢুকতে দেবে, বৃষ্টি শুরু হচ্ছে। এই যে এখানে বিচের এই প্রান্তটা দেখা যাচ্ছে, এই যে এইভাবে যেতে হয়। ওই তো ওনারা ফেরত আসছে, ওনারা বললো ভারী বৃষ্টি আসছে এখন, ওই জন্য বন্ধ করে দিল গেটটা। এই যে নিষ্কার বাবা একটু আনন্দ করছে বিচের মধ্যে। নিষ্কা ভারী খুশি, বারবার করে এদিক ওদিক ছোটাছুটি করছে। আর আজকে ওয়েদারটা এত সুন্দর, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, কি বলবো। কিছু করার নেই, বৃষ্টি হয়ে গেলো, যেতে পারলাম না। ওয়েট করে করে লাস্টে স্যাটেল ভ্যানে চলে আসলাম। ওই লাস্টে আসার সময় কিছু তো করার নেই, 2 কাপ কফি খেয়ে বাড়ি ফেরত আসলাম।